এবং স্থানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন একটি গোষ্ঠী, একটি দল ইসলামকে কিভাবে বিক্রি করে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়। আমি সেই লক্ষ্যে বলবো, আমাদের নেতা জনাব তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশে ফিরেছেন। বাংলাদেশে এসে তিনি কিন্তু একটি কথা বলেছেন যে আমরা যদি, অতীত আমাদের ছিল বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে বা বিএনপি দেশে রাজনীতি করে, আলেম ওলামাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, ইসলামকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিএনপি রাজনীতি করে এবং রাষ্ট্র পরিচালনা করে। আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট বলেছেন যে আগামী নির্বাচনে জনগণ যদি আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে, আমরা অতীতের ন্যায় ইনশাল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সনদ, সেই সনদ অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করব। বলেছেন না ভাইরা? আপনারা দেখেন, এই যে বিএনপি 3বার ক্ষমতা ছিল এই জাস্ট 90-এর পরে, তো বিএনপি কি কখনো আলেম ওলামাদের উপর নির্যাতন নিপীড়ন করেছে? আর এই 17 বছরে কি হয়েছে? গত 17 বছর কি হয়েছে আপনারা দেখেছেন। আমি 2.5 বছর জেলে ছিলাম। বাংলাদেশের এমন কোন আলেম নাই, বড় আলেম যারা আছেন, যে তাদের সাথে আমার জেলখানায় দেখা হয়নি। কারণ আলেমদের সাথে তো জেলখানায় দেখা হওয়ার কথা না। আলেমদের সাথে দেখা হওয়ার কথা কোথায়? এই মসজিদে, এই মাদ্রাসায়। আলেমদের সাথে আমাদের সেখানেই তো দেখা হওয়ার কথা। আমার বক্তব্যটা হলো, আলেমদের সাথে আমাদের কেন জেলখানায় দেখা হবে? কাজেই আমাদের বুঝতে হবে, যারা অন্যের প্রেসক্রিপশন অনুযায়ী দেশের রাজনীতি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে, তারা আজকে ধর্মের নামে রাজনীতি করার চেষ্টা করছে। আমি তাদের হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই যে ধর্মের নামে কোনো রাজনীতি নয়। ইসলাম আমাদের ধর্ম। আমরা ইসলামকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেমন আমরা জীবনযাপন করি, আর আমরা যে ব্যক্তি ইসলামকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জীবন ধারণ করছে, তাহলে সে রাষ্ট্র তো একটা পরিবার, সেই পরিবারে গিয়ে সে নিশ্চয়ই সেই কাজটাই করবে, তাই না? কাজেই আমরা মনে করি, আমি বারবার যে কথাটা বলি, যারা বেহেশতের টিকিট বিক্রি করে, আল্লাহর রাস্তে বেহেশতের টিকিট বিক্রি করা বাদ দেন। আমরা বেহেশতের টিকিট কিনে আমরা জান্নাতে যেতে চাই না। আমরা আমাদের কর্ম করে সমাজে ভালো মানুষ হিসেবে কাজ করে এই দেশের পরিবর্তন করে, আমরা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের কবুল করে, আমরা সেভাবে আমাদের কর্ম দিয়ে আমরা জান্নাতে যেতে চাই নাকি? কাজেই আমরা এইভাবে দেখেছি, এবং হেফাজত ইসলামের যে আলেমদের আমাদের হত্যা করা হয়েছে, প্রতিটি সময় প্রতি মুহূর্তে যেভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আগামীতে এরকম কোন দুঃসাহস যাতে, আলেমদের উপর নির্যাতন নিপীড়নের কোন দুঃসাহস যাতে কেউ না পায়। আমরা মনে করি ইসলাম বাংলাদেশের বিএনপির কাছে ইসলাম যেভাবে নিরাপদ, অন্য কোন পার্টির কাছে সেভাবে নিরাপদ না। যারা লেবাসদারি, তাদের কাছে আরো বেশি অনিরাপদ। কাজে আমি মনে করি আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি ইনশাআল্লাহ, এবং আগামী 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচন অনুযায়ী আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে প্ল্যানগুলো আছে দেশের জনগণকে নিয়ে, আমরা যদি সকলে মিলে সেই প্ল্যানগুলো বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ, তাহলে বাংলাদেশে যে বৈষম্য চলছিল এবং বাংলাদেশে যেভাবে রাষ্ট্র অতীতে পরিচালিত হয়েছিল, 5ই আগস্টের পরে যে পরিবর্তন এসেছে, আমরা সেই পরিবর্তিত জায়গায় থেকে একটি মানবিক রাষ্ট্র গঠন করতে পারবো ইনশাআল্লাহ। কাজেই আমরা যারা এই দেশের সবাই রাজনীতি করবে, যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই রাজনীতি করবে, যার যার ধর্ম সে পালন করতেছে, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু ইসলামকে আমরা কেন দ্বিখণ্ডিত করছি? ইসলামকে আমরা দ্বিধাবিভক্ত কেন করছি? ইসলামকে দ্বিধাবিভক্ত কোনোভাবেই করা যাবে না। সেখানে কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের মতো চলবো, এখানে কোনো দ্বিধাবিভক্ত করার সুযোগ নাই। যারা আজকে এই যে কওমি মাদ্রাসার বিরুদ্ধে অনেক আগে থেকে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছিল, ষড়যন্ত্র আছে, এখনো চলছে। আমরা আশা করি বিএনপি যদি নির্বাচিত হয়, বিএনপি যদি ক্ষমতায় আসে, এই কওমি মাদ্রাসার যে সমস্ত আলেমরা আছেন তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আগামী দিনে আমাদের পথ চলবো ইনশাআল্লাহ। এবং আজকে আপনারা যারা এখানে আমাকে দাওয়াত করেছেন এবং বিএনপির পক্ষে, যেহেতু আমরা জোটে আছি, আপনারা বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে যেভাবে প্রচার প্রচারণা করে যাচ্ছেন, ইনশাআল্লাহ আমি মনে করি ওই ইসলামের নামে যারা
বিদ্বেষ সৃষ্টি করছে, ইসলামের নামে যারা অপপ্রচার করছে, তারা কোনোভাবে মাঠে টিকবে না। কারণ আপনাদের শক্তি অনেক বড় শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে চারটি আসন দেওয়া হয়েছে, সেখানে অনেক ভালো অবস্থান, জোটকে সেখানে অনেক ভালো অবস্থান। আমরা আশা করব তাদের থেকে বাংলাদেশের আইন প্রণেতা হবেন ইনশাআল্লাহ। আমরা সকল ঐক্যমত্যভাবে কাজ করব। তো যাই হোক, আমরা একটি মিছিল করব। আমাদের বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু একটি কথাই বলবো, আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, আগামী 12 তারিখের জন্য প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। 12 তারিখ জনগণ ভোটের মাধ্যমে এই ইসলাম বিরোধী যারা আছে এবং এই ইসলামকে যারা ব্যবহার করে, যারা ক্ষমতায় যেতে চায়, তাদের বিরুদ্ধে জনগণ তাৎবাগের জবাব দেবে ব্যালটের মাধ্যমে ইনশাআল্লাহ। এই এলাকায় যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আমাদের আফাজ অনেক কথা বলেছে, আমরা মানুষের কল্যাণে কাজ করি। আপনি দেখেন, এই দেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, প্রতিবার কিন্তু বিএনপিকে মানুষ নির্বাচিত করেছে। ইনশাআল্লাহ 12 তারিখে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এই এলাকার কল্যাণের জন্য বিএনপিকে জনগণ নির্বাচিত করবে, এই এলাকার জনগণ বিএনপিকে নির্বাচিত করবে, আমাকে দানিশ শীষ মার্কায় নির্বাচিত করবে। এবং আমি শুধু একটি কথাই বলি, যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনাদের সাথে থেকে আপনাদের কল্যাণে, ঢাকা 18 আসনবাসীর কল্যাণে আমি কাজ করে যাব। কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, সেটা নির্ধারণ করবেন আপনারা জনগণ। আপনাদের জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে কাজ করে যাব। বক্তব্য দীর্ঘায়িত না করে